ক্লাস 8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের অনুশীলনী 4.1 এর আমরা গত ক্লাস পর্যন্ত সম্পূর্ণ করেছিলাম দন্তা 9 নাম্বার মানে মধ্য 9 পর্যন্ত। আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব হলো ত নাম্বার, থ নাম্বার, দ নাম্বার এবং ধ নাম্বার। এই চারটি প্রশ্নের উত্তর করব আজকের এই ক্লাসে। আর তুমি যদি পূর্বের ক্লাসগুলো না দেখে থাকো মানে 1 অধ্যায় 2 অধ্যায় বা বাকি যে অধ্যায়গুলো রয়েছে 4.1 আগের সেই অধ্যায়ের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর প্লেস থেকে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো প্রথম ত নাম্বার প্রশ্ন বলা হয়েছে xy প্লাস yz মাইনাস zx কি নির্ণয় করতে হবে। তুমি যদি খেয়াল করো প্রশ্নে কিন্তু বর্গ নির্ণয় করতে বলেছে এবং বর্গের জন্য শুধুমাত্র বর্গের সূত্রই দরকার এবং বর্গের মাত্র দুইটি সূত্র। তো এট ফার্স্ট আমি দেখি আমরা যেটাকে করতে বলেছে ত নাম্বার, তো আমরা সমাধানের শুরুতে আগে সেটা লিখে নিব xy প্লাস yz মাইনাস zx এর বর্গ নির্ণয় করো। এন্ড বর্গ বলতে আমরা জাস্ট বুঝি হলো তার উপরে স্কয়ার করতে হবে, তাই আমরা লিখব xy প্লাস yz মাইনাস zx, তার উপরে যেহেতু বর্গ লেখা রয়েছে তাই আর আমরা এর উপরে খালি জাস্ট একটা স্কয়ার মেরে দেব। এবার আমরা যে কোনো দুইটাকে ধরবো হলো a এবং পর দুইটাকে ধরবো মানে পরের একটাকে ধরবো b, এটা ডিপেন্ড হলো তোমার উপরে। তো আমরা এখানে ধরেছি হলো পরের দুইটাকে ধরেছি b এবং প্রথমটাকে ধরেছি x। তবে তোমরা চাইলেই প্রথম দুইটাকে x ধরতে পারো মানে a ধরতে পারো এবং পরেরটাকে বি ধরতে পারো, ডিপেন্ড ইউ। ঠিক আছে, এখানে আমাদের কিছু করার নেই, যেটা তুমি ভালো মনে করো সেটাই তুমি ধরতে পারো। আমরা যেমন xy কে নিয়েছি a হিসাবে এবং এই বাকিটুকে নিয়েছি b হিসাবে। ঠিক আছে, তাহলে a প্লাস এই পুরোটা হলো b তারপরে হোল স্কয়ার। আশা করি a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা সবাই জানি, সেটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমাদের এই সূত্রটা জানতে হবে। তাহলে ফার্স্টে দেখো a স্কয়ার হবে, এ বলতে আমরা এতটুকু নিয়েছি তো আমরা এতটুকু লিখবো, তারপরে দেব স্কয়ার, এই যে স্কয়ার a স্কয়ার, তারপর কি প্লাস এখানে প্লাস এই যে প্লাস, তারপর কি সূত্রের 2, এই যে সূত্রের 2 আমাদের, তারপর এ বলতে চিহ্নের আগে আমরা কি নিয়েছি xy, এই যে আমরা xy টা নিলাম a আকারে, তারপর কি লিখবো b মানে এই চিহ্নের পরে যেটা আছে, আমি আগেও বলি যে চিহ্নের আগে যেটা আছে সেটা a, চিহ্নের পরে যেটা আছে সেটা b হয়। তো এখানে যেটা আছে এই পুরোটা হলো তোমাদের কি হলো b, তো yz মাইনাস zx এটা হলো b প্লাস b স্কয়ার, b বলতে এই পুরোটা, তারপরে দেব কি আমরা স্কয়ার। এন্ড তারপরে দেখো x এর উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, দেন আমরা এখানে গুণ করব। তো এখানে 2xy এর সাথে আমাদেরকে প্রথম কি এটাকে গুণ করতে হবে, তাহলে তারপরে এটার সাথে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে রইলো আমাদের কি 2xy। তো 2 এখানে x আছে, দেখো এখানে কিন্তু x নাই, তো একটাই x আছে এই x, এখানে একটা y এখানে একটা y ইকুয়াল দুইটা y স্কয়ার বা y স্কয়ার, এখানে রয়েছে একটা z। ঠিক আছে, তাহলে 2xy ইনটু yz যদি গুণ করে তাহলে আসে 2xy স্কয়ার z, এখানে মাইনাস চিহ্ন রয়েছে তাই এখানে মাইনাস, দেন এই দুইটার সাথে মানে 2xy এর সাথে আমরা এটা গুণ করব, দেন 2 আছে 2, এখানে x আছে এখানেও x আছে, তাহলে একটা x আর এই পাশে একটা x ইকুয়াল দুইটা বা x স্কয়ার, এখানে একটা y আছে এখানে y নাই তাই এখানে একটা y এন্ড এখানে একটা z আছে। তার মানে এই 2xy এর সাথে যদি আমরা zx গুণ করি তাহলে পাবো 2x স্কয়ার yzx, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এখানে দেখো এটাকে সরাসরি তুমি কোনো কাজ করতে পারবে না, তো এই পুরোটাকে মানে চিহ্নের আগে এটাকে আমাকে a ধরে নিতে হবে এবং চিহ্নের পরেটাকে b ধরতে হবে, কেননা a বা প্লাস বা মাইনাস থাকলে আলাদা আলাদা ভাবে স্কয়ার দেওয়া না, এটা শুধুমাত্র গুণের বেলায় সম্ভব। তো চিহ্নের আগে যেটা আছে yz সেটা a আর zx এটা হলো তোমার b, এটাকে আমরা ধরবো কি, তো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আশা করি পারো, এই সেম সূত্রটাই এখানে যে সূত্রটা এখানেই বসবে, শুধু এই জায়গাটা মাইনাস হবে। তো প্রথম কি a স্কয়ার, a বলতে দেখো yz, এই যে yz, দেন স্কয়ার দিতে হবে এই যে স্কয়ার, তারপর প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হবে তাই এখানে মাইনাস, সূত্রের 2 এই যে সূত্রের 2, তারপর a বলতে এটার চিহ্নের আগে যে আছে yz, এই যে yz, এন্ড পরে কি b বলতে চিহ্নের পরে কি আছে zx, এই যে zx, প্লাস b স্কয়ার প্লাস b বলতে পরেরটা মানে zx, এই zx তারপর স্কয়ার। ঠিক আছে, দেন তোমরা এখানে জাস্ট ক্যালকুলেশন করে নিবা, x স্কয়ার y স্কয়ার এখানে যতটুকু ছিল আমরা এখানে থেকে এখানে জাস্ট বসাই দিলাম, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার তুমি যদি খেয়াল করো y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হবে, z এর উপরে স্কয়ার দিলে z স্কয়ার, মানে এতটুকু তো লেখা হলো না, আমরা প্রথমে জাস্ট স্কয়ার গুলোকে আগে সাজাচ্ছি। তো আমরা এটাকে লিখলাম, এরপর দেখো এটার উপরে কিন্তু আলাদা আলাদা স্কয়ার আছে তো দিতে হবে, z এর উপরে স্কয়ার দিলে z স্কয়ার আর x এর উপরে স্কয়ার দিলে x স্কয়ার, এখানে এর আগে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস, এন্ড এখানেও দেখো এটার আগে প্লাস চিহ্ন ছিল তাই প্লাস। ঠিক আছে, দেন x y z তুমি চাইলে বাকিগুলোকে লিখতে পারো, এখানে এটা রয়েছে। তো এখানে দেখো এটা কিন্তু আমরা এখনো গুণ করি নাই, তুমি চাইলে করতে পারো, এখানে এটাকে আগে লেখা হয়েছে দেন এটাকে লেখা হয়েছে আর সর্বশেষে এটাকে লেখা হয়েছে। আমি তোমাদের বলি এই সাজানোটা এক একজনের এক এক রকম হতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে,
আচ্ছা, এর পরবর্তীতে হলো 6 নম্বর প্রশ্ন, 3p + 2q - 5r, এটাকে বর্গ নির্ণয় করতে হবে। তো সেম ওয়েতে আমরা বর্গ নির্ণয় করব এখানেও। তো দেখো, যারা প্রথমটা বুঝতে কোনো সমস্যা রয়েছে তারা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো প্রবলেম ভাইয়া, সেক্ষেত্রে আমরা সেই প্রশ্নের সমস্যার সমাধানটি আরেকবার নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানেও সেম ভাবে সেম কাজই করব, তো বারবার আলাদা আলাদা নিয়মে করব না। এখানে 3p + 2q - 5r ছিল, যার বর্গ নির্ণয় করতে হবে। তো আমরা পুরোটার উপরে লিখে তারপরে দিয়ে দেবো স্কোয়ার, কেননা বর্গ মানেই হলো স্কোয়ার। দেন প্রথমটাকে আমরা নিব a এবং পরের দুটাকে আমরা নিচ্ছি b। তবে আমি আগের ক্লাসে বলেছি যে তুমি চাইলেই এলোমেলো ভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে নিব a আর এটাকে নিব b। দেন a + b হোল স্কয়ারের সূত্র বসাবো। তো সূত্রটা কি a স্কয়ার, a বলতে হলো প্রথম যেটা আছে সেটা a, তারপরে স্কয়ার। দেখো সূত্রটা হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেন সূত্রটা জেনে নিবা, a বলতে চিহ্নের আগে যেটা আছে সেটা, এন্ড b বলতে চিহ্নের পরে যেটা আছে সেটা। তাহলে a তারপরে স্কয়ার প্লাস সূত্রের 2, এই যে সূত্রের 2, তারপর হলো a বলতে 3p, এই যে 3p, তারপর b বলতে এই যে যতটুকু আছে ততটুকু, প্লাস b স্কয়ার, b বলতে এই পুরোটাও, এই যে এতটুকু, তারপরে হলো স্কয়ার। ঠিক আছে, দেন আমরা করব 3 এর উপরে স্কয়ার দিলে 3 আর 3 গুণ করতে হবে, স্কয়ার মানে হলো ওই সংখ্যাকে গুণ করতে হবে। 3 আর 3 গুণ করলে 3 × 9, p এর উপরে স্কয়ার দিলে p স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস। এখানে এটাকে করলে 2 আর 3 করলে 3 দুগুণা 6, আর 6 আর 6 আর 2 করলে এখানে দেখো 2 দুগুণা 6, 6 আর 2 করলে 6 দুগুণা 12। এখানে p আর এখানে q, এলো p q। এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে তাই এখানে মাইনাস। এবার আবার সেম 2 আর 3 করলে 3 দুগুণা 6, 6 আর 5 করলে 5 6 30। এখানে p আছে আর এখানে r, এলো এখানে q আর লেখা রয়েছে। আচ্ছা, এখানে মিস্টেকলি লেখা রয়েছে, এটা হবে p আর এটা হবে r। ঠিক আছে, p আর হবে এটা বাই মিস্টেক বা টাইপিং মিস্টেকের কারণে এরকম হয়ে গেছে, অনেক ক্ষেত্রে হয়ে যায় তার হওয়ার কারণে। দেন আমাদের হয়ে গেল, তারপরে কি এখানে প্লাস চিহ্ন আছে তাই প্লাস, এটা চিহ্নের আগে যেটা আছে সেটা a, এই চিহ্নের পরে যেটা আছে সেটা b। ঠিক আছে, তাহলে a + a - b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2, এটা a এটা b প্লাস এটা হলো b তারপর স্কয়ার। ঠিক আছে, দেন আমরা জাস্ট ওটাকে লিখে নিলাম। এখানে 9p স্কয়ার ছিল, 9p স্কয়ার, এখানে দেখো 2 আর তারপরে স্কয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কয়ার দিলে হয় অ্যাকচুয়ালি এখানে কি জাস্ট এটাকে তুমি চাইলে সাজায় লিখতে পারো যেমনটা এখানে করেছি, তবে তুমি চাইলে নাও করতে পারো। তো 9p স্কয়ার আছে, 9p স্কয়ার প্লাস চিহ্ন ছিল প্লাস, এখানে 12pq, এই যে 12pq মাইনাস হলো মাইনাস, এটা হলো 30q আর লেখা আছে, অ্যাকচুয়ালি এটা হবে 30p আর হবে, এখানে জাস্ট টাইপিং মিস্টেকের কারণে হয়ে গেছে কোনোভাবে। প্লাস চিহ্ন আছে প্লাস, 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, q এর উপরে স্কয়ার দিলে হয় q স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 দুগুণা 4, 4 4 5 20, এই হলো 20 q আর, এই যে q আর, প্লাস চিহ্ন আছে প্লাস 5 আর r, মানে 5 এর উপরে স্কয়ার দিলে 25, এখানে একটু মিস্টেক আছে, 5 এর উপরে স্কয়ার করলে 5 5 25, আর এর উপরে স্কয়ার করলে r স্কয়ার। ঠিক আছে, একটু মিস্টেক গুলা ঠিক করে নেবা, দু একটা জিনিস টাইপিং হয়তো বা মিস্টেক হয়ে গেছে এখানে। দেন 9p স্কয়ার প্লাস, এখানে দুইটা প্লাস কেন আবার ধরো, 9p স্কয়ার প্লাস 4q স্কয়ার প্লাস 25 r স্কয়ার মাইনাস 12pq, তারপর তোমার এখানে হবে মাইনাস 30p আর, এখানে 20q আর, এটা হবে p আর হবে। ঠিক আছে, দেন আশা করি এখানে একটু প্রবলেম ছিল, তো কোনো যদি প্রবলেম থাকে আমাদের বলবা। অনেক ক্ষেত্রে হয়ে যায় যে টাইপিং মিস্টেক হয়ে যায় অনেকভাবে। তো এখানে পরেরটা x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে z স্কয়ার, এই প্রবলেম সলভ করতে যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা সেম ভাবে প্রশ্নটাকে তুলবো। দেন এখানে যে আছে আমরা হুবহু তুলবো, দেন এর উপরে আমরা করব স্কয়ার। দেখো আমাদের কাছে সময় খুবই অল্প রয়েছে, জাস্ট আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। যদি বুঝতে কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আমাদের কমেন্ট সেকশনে বলবা, এন্ড এই উত্তরগুলো তোমরা দেখে নাও বা তুলে নাও আপাতত। আজকের ক্লাসে আমরা খুব বেশি বুঝিয়ে দেবো না, এটাকে আমরা a ধরেছি, এটাকে আমরা b ধরেছি, দেন এটাকে এর a + b হোল স্কয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে বসিয়েছি। তো এখানে আমরা ক্যালকুলেশন করে এনেছি, আর এখানে যেটা আছে এটা সমান আরেকটা সূত্র আমরা বসিয়েছি। ঠিক আছে, দেন এতটুকু এখানে তো দই ছিল, এটাকে ক্যালকুলেশন করলে এই তিনটা পাই। তারপরে এটাকে সাজানো হয়েছে, তুমি সেম ভাবে প্রশ্নগুলো লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা ছিল তোমাদের 6 নম্বর, এবং লাস্ট হলো 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের উত্তরটা যদি খেয়াল করি আমি, তো দেখো আমি এই দুইটা প্রশ্নকে একটু স্কিপ করছি, তোমরা চাইলে নিজে নিজে একটু করে নিবা। দেন তাও যদি কোনো প্রবলেম হয়, মানে ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি আসি, সমস্যা নেই, কমেন্ট সেকশনে লিখলে আমরা অবশ্যই সেই সমস্যার সমাধানটা অবশ্যই করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। তার আগে এই যে 10 নাম্বারটা একটু দেখে দিই, এই যে 10 নাম্বার। ঠিক আছে, তো এতটুকু দেখে নাও, আজকের জন্য টাটা বাই বাই, সি ইউ ইনশাআল্লাহ, ওয়েট পরের ক্লাসের জন্য। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।